এসএসসি ইংলিশ আজকে 1 থেকে 25টি কোশ্চেন সলিউশন করব এবং করে তোমাদের বুঝিয়েও দেব। এইগুলি কোশ্চেনগুলি দেওয়া হয়েছে এসএসসি ইংলিশ পিনাকেল 7th এডিশন থেকে। ওকে, you have said that as he took money from you many times he owes you 5,000 rupees altogether। তাহলে কোশ্চেনটা থেকে আমরা কি বুঝতে পারছি যে ইউ হ্যাভ সেড দ্যাট তুমি বলেছিলে যে যেহেতু সে তোমার থেকে টাকা ধার নিয়ে একজন টাকা ধার নিয়েছে এবং টাকাটা ধার নিয়ে তার মোটের উপরে তার ঋণ হয়েছে 5,000। টেকনিক্যাল ইস্যু, মোটের উপর ঋণ হয়েছে তার 5,000। এবার এই যে অল টুগেদারটা দেওয়া আছে, এই অল টুগেদারটির অর্থ হচ্ছে, এই অল টুগেদার মানে এভরিওয়ান টুগেদার, যখন সবাই একসাথে থাকবে সেটির অর্থ হচ্ছে এই অল টুগেদার যেটা দেওয়া আছে, এভরিওয়ান টুগেদার। কিন্তু এখানে আমাদের যে সেন্টেন্স, এই সেন্টেন্সের সেন্স অনুযায়ী যদি আমরা দেখি তাহলে এই সেন্টেন্সটি কি বলছে যে সমস্ত টাকা মিলিয়ে হয়েছে 5,000 টাকা, অর্থাৎ এরর রয়েছে অপশন বি। তাহলে এখানে কি হতো, এই অল টুগেদারের পরিবর্তে এখানে হতো এ এল টি ও জি ই টি অল টুগেদার মানে কি এ এল টি ও জি ই টি এইচ ই মানে হচ্ছে কমপ্লিটলি, কমপ্লিটলি। ওকে, নেক্সট। এখানে বলছে একটা যে আন্ডারলাইন করা রয়েছে, আন্ডারলাইন করা ওয়ার্ডগুলি বা মধ্যে কোথায় এরর রয়েছে। I stayed in my hometown with my parents on the pandemic। তাহলে এক্ষেত্রে এই যে প্যান্ডেমিক, প্যান্ডেমিকটা কি ইন্ডিকেট করছে? প্যান্ডেমিক ইন্ডিকেট করছে স্পেসিফিক পিরিয়ড অফ টাইম, স্পেসিফিক পিরিয়ড অফ টাইম। স্পেসিফিক পিরিয়ড অফ টাইম বোঝাতে আমরা ডিউরিং প্রিপোজিশন ইউজ করি। সো এরর কোথায়? এই অপশন বি। এখানে কি হতো? ডিউরিং। In August, she will be enjoying all the fruits her grandmother will plant last January। সবসময় মনে রাখতে হবে এই যে লাস্ট কথাটি ইন্ডিকেট করে সিম্পল পাস্ট টেন্সকে। সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম, অবজেক্ট বা রেস্ট পার্ট। ওকে, তাহলে এই যে লাস্ট জানুয়ারি, এই সেন্টেন্সের লাস্ট জানুয়ারি ইন্ডিকেট করে দিচ্ছে সেন্টেন্সটি পাস্ট টেন্সের। তাহলে পাস্ট টেন্সের স্ট্রাকচার কি? উইল প্ল্যান্ট, উইল কোন টেন্স হয়? ফিউচার টেন্স হবে না, প্ল্যান্টটা কি হয়ে যাবে? প্ল্যান্টেড। তাহলে এরর কোথায়? অপশন এ। The compensation that the government agreed to provide, যে ক্ষতিপূরণ গভর্নমেন্ট দিতে চেয়েছে টু দ্য ডিপেন্ডেন্টস অফ দ্য ট্রেন অ্যাক্সিডেন্টস ইজ ফেয়ারলি লেস। লেস আমরা ইউজ করি কম্পারিজন বোঝাতে। কি বোঝাতে? কম্পারিজন। কিন্তু এখানে কোনো কম্পারিজন বোঝাচ্ছে না। তাহলে কি ট্রেন যে কম্পেনসেশনটা দেওয়ার কথা বলেছে সেটা খুব কম, তাহলে আমাদের লেসের পরিবর্তে কি ইউজ করতে হতো? লো ইউজ করলে সেন্টেন্সটি গ্রামাটিক্যালি কারেক্ট হবে। তাহলে এরর কোথায়? অপশন ডি।
দ্য মোর ইট রেন্স ওর্স দ্য রোডস বিকাম। এটা করানোর আগে আমি একটু তোমাকে কথা বলি। যখন একটির কারণে আরেকটি ঘটনা, মানে একটি কারণ, ধরো এক ধরো ১ নাম্বার কারণ, বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি হওয়ার কারণে কি হবে? রাস্তাটা কাদা হবে। তবে যদি এবার বৃষ্টি হচ্ছে, রাস্তা কাদা হচ্ছে, ১ নম্বর কারণ, ২ নম্বর কারণ। তাহলে বৃষ্টিটা যদি আরো বাড়ে, তাহলে কি হবে? মোর ইট রেন্স। যদি বৃষ্টিটা আরো বাড়ে তাহলে কি হবে? রাস্তাটা আরো খারাপ হবে। তাহলে রাস্তাটা কি হবে? ওর্স দ্য রোড বিকাম। তাহলে রাস্তাটা আরো খারাপ হবে। এই ধরনের হলে আমরা কম্পারেটিভ ডিগ্রি ইউজ করি, এবং এই ধরনের কম্প্যারিজনকে বলা হয় সাকসেসিভ কম্প্যারিজন। এক্ষেত্রে কি করি? এক্ষেত্রে আমরা দুটো অ্যাডজেক্টিভের আগেই দা ইউজ করি। দেখো, দা মোর আছে, তাহলে এখানে এররটা কোথায়? অপশন বি। এখানে কি হওয়ার কথা? দা ওর্স, তো দা ওর্স। নেক্সট, Mr. Pinkerton glanced to the inspector, who merely snorted and looked at the ceiling. Glanced মানে এক পলকে দেখা। যখন আমরা কোনো ব্যক্তির দিকে এক পলকে দেখি, তখন গ্ল্যান্সড এর পরে ফিক্সড প্রিপোজিশন অ্যাড হয়। অ্যাট দি ইন্সপেক্টর। শি স্পটেড দ্য নোভেল মানে উপন্যাস, অর্থাৎ একটা উপন্যাসের বইকে যখনই সে দেখলো, অ্যান্ড শাউটেড, তখনই সে চিৎকার করে বলল, হেয়ার দ্য বুক লাইজ দ্যাট উই আর সার্চিং ফর অল অ্যারাউন্ড। যেটা আমরা চারিদিকে খুঁজে বেড়াচ্ছি সেটা এখানে রয়েছে। তাহলে এখানে দেখো যে দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউন সবসময় আগে অ্যান্টিসিডেন্ট হিসেবে নাউন নেয়। নাউন বা প্রোনাউন নেই অ্যান্টিসিডেন্ট হিসেবে। নাউন বা প্রোনাউন অ্যাজ আ অ্যান্টিসিডেন্ট। এক্ষেত্রে দেখো দ্যাট, তাহলে দ্যাট এখানে অ্যান্টিসিডেন্টটা কি? দ্য বুক। তাহলে এখানে আনসারটা কি হওয়ার কথা ছিল? হেয়ার লাইজ দ্য বুক। ওকে, তাহলে এরর কোথায় রয়েছে? অপশন বি। তাহলে কি হতো এখানে? হেয়ার লাইজ দি বুক দ্যাট উই আর সার্চিং ফর। এটা হতো অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। রঘু ডিড নট গেট দ্য জব বিকজ হি ডিড নট হ্যাভ এক্সপিরিয়েন্স এনাফ ফর দ্য পোস্ট। রঘু কাজটি পেয়েছিল না কারণ তার এই পোস্টের জন্য যথার্থ অভিজ্ঞতা ছিল না। তাহলে এনাফ হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। আমরা অ্যাডজেক্টিভকে ইউজ করি নাউনকে ডিসক্রাইব করার জন্য। তাহলে এখানে নাউনকে এক্সপিরিয়েন্স, যথেষ্ট অভিজ্ঞতা ছিল না। তাহলে অভিজ্ঞতাটা কি? যথেষ্ট ছিল না। এই এনাফ, তাহলে আমরা মনে রাখতে হবে অ্যাডজেক্টিভকে আমরা নাউনের আগে বসাই। ওকে, অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে। তাহলে এটা কি হতো? এনাফ এক্সপিরিয়েন্স। তাহলে এটা কি হওয়া উচিত ছিল? এনাফ এক্সপিরিয়েন্স। ওকে, এনাফ মানে পর্যাপ্ত বা যথেষ্ট। দেখো এখানে সেন্টেন্স দেওয়া রয়েছে একটা, আই উইল হ্যাভ বিন স্টাডিং ইংলিশ ফর 3 ইয়ার্স বাই দ্য এন্ড অফ দিস কোর্স। তাহলে এই সেন্টেন্সটায় যদি কোনো গ্রামাটিক্যাল এরর থাকে তাহলে সেটা আমাদের খুঁজে বের করতে হবে, আর যদি না থাকে তাহলে প্রদত্ত সেন্টেন্সটি সঠিক হিসেবে বিবেচিত হবে। কোশ্চেনটা দেখো এসেছে, এসএসসি স্টেনোগ্রাফার 11/12/24 ইভিনিং।
তাহলে আই হ্যাড বিন স্টাডিং ইংলিশ, আমি ইংলিশ পড়ছিলাম, হ্যাড আছে পাস্ট টেন্স, ফর 3 ইয়ার্স বাই দি এন্ড অফ দিস কোর্স। তাহলে দেখো বাই, আমরা বাইয়ের পরে সময় ইউজ করি ফিউচার পারফেক্ট টেন্সে, নিশ্চয়ই ফিউচার পারফেক্ট টেন্সে হ্যাড থাকে না। হ্যাড কোন টেন্স? হ্যাড ইউজ করি আমরা পাস্ট টেন্সে, পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা কন্টিনিউয়াস। আই হ্যাভ বিন স্টাডিং, একই রকম দেখো বাই হ্যাভ বিন হতে পারে না, প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আই উইল হ্যাভ বিন স্টাডিং ইংলিশ, দেখো সাবজেক্ট উইল হ্যাভ বিন স্টাডিং ইংলিশ ফর 3 ইয়ার্স বাই দি এন্ড অফ দিস কোর্স। দেখো এখানে কোনো রকম গ্রামাটিক্যাল এরর নেই, এখানে উইল রয়েছে, হ্যাভ বিন স্টাডিং, দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার ফলো করছে, পুরো কোনো রকম এরর নেই। তাহলে কারেক্ট কি? অপশন সি, অর্থাৎ প্রদত্ত সেন্টেন্সটাই সঠিক। ওয়াজ স্টাডিং হয় না, ফিউচার কন্টিনিউয়াসের সাথে বাই যায় না, বাইরের সময়। আইডেন্টিফাই দ্য এরর ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। দ্য পুলিশ আর সার্চিং অ্যাবাউট দ্য মিসিং জুয়েলারি, পুলিশ খুঁজছে হারিয়ে যাওয়া জুয়েলারি। তাহলে সার্চিং এর পর অবশ্যই আমাদের সর্বদা মাথায় রাখতে হবে অ্যাবাউট এর পরে সবসময় সার্চিং এর পরে সবসময় ফিক্সড প্রিপোজিশন ফর ইউজ হয়। সার্চিং ফর, অপশন এ এরর। জন ইজ রিয়েলি গুড ইন প্লেইং দ্য পিয়ানো, জন পিয়ানো বাজাতে খুব ভালো পারে। যখন, মনে রাখতে হবে গুড প্লাস অ্যাট প্লাস ভার্ব প্লাস আইএনজি, এই স্ট্রাকচারকে আমরা ফলো করি যখন কারোর কোনো বিষয়ে স্কিলফুল, খুব ভালো স্কিলফুল। তাহলে এখানে এরর রয়েছে গুড অ্যাট, অপশন ডি। The Supreme Court set away the verdict of the High Court. Supreme Court and agreed to hear the plea of the complainant. তো সুপ্রিম কোর্ট হাইকোর্টের যে রায় সেটাকে কি করেছে? বাতিল করেছে, মানে সেটাকে লিগালি বাতিল করা, এবং রাজি হয়েছে অভিযুক্তের অভিযোগ শুনবার জন্য। ওকে, তাহলে সেট অ্যাওয়ে, এখানে আমরা কি সুপ্রিম কোর্ট তা বাতিল করছে, এটুকু আমরা সেন্সে পাচ্ছি। এই সেট অ্যাওয়ে মানে বাতিল করা নয়, তাহলে বাতিল করা, তাহলে এখানে সঠিক ফ্রেজাল ভার্ব হতো সেট অ্যাসাইড। সেট অ্যাসাইড, এই সেট অ্যাসাইড ফ্রেজাল ভার্বের অর্থ হচ্ছে লিগালি কোনো কিছু কে লিগালি রং প্রুভ করা। ওকে, তাহলে সুপ্রিম কোর্ট লিগালি রং প্রুভ করেছে বলেই তো হাইকোর্টের রায়টিকে বাতিল করেছে। তাহলে অপশন সুপ্রিম কোর্ট সেট অ্যাওয়ে। মিস প্রেমলতা আস্কড মালিনী টু হ্যান্ড ডাউন অল দ্য পেমেন্ট স্লিপস। মিস প্রেমলতা বলেছে মালিনীকে সমস্ত পেমেন্ট স্লিপগুলিকে বিলিয়ে দিতে। তাহলে পেমেন্ট স্লিপ যখন দেওয়া হবে, হ্যান্ড ডাউন মানে হচ্ছে কোনো কিছু কাউকে দেওয়া, হ্যান্ড ডাউন মানে হচ্ছে কোনো কিছু কাউকে দেওয়া, আর যেহেতু পেমেন্ট স্লিপটা দিতে হবে তার মানে প্রত্যেককে দিতে হবে। তাহলে কোনো গ্রুপের মধ্যে যখন প্রতিজনকে কিছু দেওয়া হয় তখন সেটা হয় হ্যান্ড আউট, কিন্তু হ্যান্ড আউট। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কি হতো? মালিনী টু হ্যান্ড আউট। শি ইজ অ্যাজ মোর ইন্টেলিজেন্ট অ্যাজ হার ব্রাদার। স্যার দেখো এখানে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভস, তাহলে অ্যাডজেক্টিভের যখন আমরা তুলনা করি, দেখো একটা সাধারণভাবে দুয়ের, শি ইজ, সেও যেমন বুদ্ধিমান তার ভাইও ঠিক তেমনটাই বুদ্ধিমান, দেখো কোনো রকম কম বেশি নেই, দুজনেই সমান, এইরকম বোঝাতে আমরা অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম ইউজ করি। আর পজিটিভ ফর্মের স্ট্রাকচার কি? অ্যাজ, পজিটিভ ফর্ম অ্যাজ। কিন্তু এই যে এখানে দেওয়া রয়েছে মোর, মোর আমরা তখনই ইউজ করি কম্পারেটিভ ডিগ্রিতে। কম্পারেটিভ ডিগ্রিতে যখন অ্যাডজেক্টিভটি সিলেবেল 2 বা 2 এর বেশি থাকে তখন আমরা মোর ইউজ করে কম্পারেটিভ করি। তাহলে এক্ষেত্রে আমাদের দেখো দুজনের সমান, অর্থাৎ আমাদের ডিগ্রিটা কি হওয়ার দরকার?
পজিটিভ হওয়ার দরকার। যখন ডিগ্রি পজিটিভ হবে তখন আমরা মোর ইউজ করতে পারবো না। তাহলে এখানে কি হলো সঠিক হতো? সঠিক হতো, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা হচ্ছে অ্যাজ মাচ ইন্টেলিজেন্ট অ্যাজ। ওকে, নেক্সট। হি ইজ ওয়েটিং অ্যাট এয়ারপোর্ট টু রিসিভ মিস্টার স্মিথ। সে মিস্টার স্মিথকে রিসিভ করবার জন্য এয়ারপোর্টে অপেক্ষা করছে। হু ইজ কামিং ফ্রম সাউথ আফ্রিকা, যিনি সাউথ আফ্রিকা থেকে আসছেন। যিনি সাউথ আফ্রিকা থেকে আসছেন। তাহলে সাউথ আফ্রিকা থেকে যিনি আসছেন, তাহলে এয়ারপোর্ট একটা কি, আমরা জানি যখন আমরা স্পেসিফিক নাউনের আগে আমরা কি ইউজ করি? দা ইউজ করি, আর্টিকেল দা। তাহলে কি হতো এখানে? অ্যাট দি এয়ারপোর্ট। আই হোপ দ্যাট, আমি আশা করি, ইয়াস্টারডেজ লাঞ্চ অ্যাট রাহুলস প্লেস, রাহুলের বাড়িতে যে গতদিন যে লাঞ্চটা হয়েছিল, ওয়াজ অ্যাট ইউর লাইকিং, এটা তোমার খুব পছন্দ হয়েছে। দেখো, যখন কোনো কিছু কারো পছন্দ হয় সেটা কারেক্ট ফ্রেজ হচ্ছে টু প্লাস সাবজেক্ট বা টু, আমি এখানে বোঝার জন্য ওয়ান্স লিখলাম, টু ওয়ান্স লাইকিং। এরো এখানে এটা কি হওয়ার দরকার ছিল? টু ওয়াজ টু ইউর লাইকিং। শি ইজ ফরবিড হিম নট টু এন্টার দ্য রুম, সে বারণ করেছিল ঘরে প্রবেশ করতে। ফরবিড হচ্ছে ফরবিডের সেকেন্ড ফর্ম। তাহলে ফরবিড মানেই বারণ করা। তাহলে ফরবিড যখন আমরা সেন্টেন্সে থাকে ভার্ব হিসেবে, তখন নট ইউজ করার আর দরকার নেই, এটা মাত্রাতিরিক্ত হয়ে যায়। হি ক্লাইম্বড অফ দ্য স্টেপড মাউন্টেন ট্রেল, হিজ ব্যাকপ্যাক হেভি উইথ সাপ্লাইজ ফর দ্য জার্নি। হি ক্লাইম্বড মানে কি? উপরের দিকে ওঠা। যদি মাউন্টেন হয়, সে এই উপরের দিকে যখন উপরের দিকে ওঠে তখন আপ ইউজ করা হয়। তাহলে এরর কোথায়? অপশন ডি, মানে ক্লাইম্বড আপ, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। শ্যাম অ্যান্ড টিনা হ্যাড ওয়ান্ডারিং হোয়াট টু ডু দিস উইকেন্ড। সেন্টেন্সটা রয়েছে কন্টিনিউয়াস টেন্সে। তাহলে ওয়ান্ডারিং, ওয়ান্ডারিং কন্টিনিউয়াস টেন্স। তাহলে কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি দেখো, এখানে আমরা দুভাবে, ধরো তুমি জানো না, তাহলে হ্যাডের সাথে কখনো ভার্ব প্লাস আইএনজি বসতে পারে না। হ্যাডের সাথে অলওয়েজ কি বসে? ভি3। কিন্তু আদতে সেন্টেন্সটা তুমি না বুঝলেও এটা করে দিতে পারো এরর। কিন্তু যদি আমরা সেন্টেন্সটা দেখি, সেন্টেন্সটা রয়েছে কন্টিনিউয়াস টেন্সে। কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি? আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। আর সব ক্ষেত্রে নয়, অ্যামিজার। আর এখানে হচ্ছে কারণ শ্যাম এর দিনে দুজন পৃথক, দুটো আলাদা আলাদা নাউন যোগ হয়েছে, তাই আর হচ্ছে সিনট্যাক্স নিয়ম অনুযায়ী। ইউ নো দ্যাট আই অ্যাম ফন্ড অফ রিডিং, তুমি জানো আমি পড়তে ভালোবাসি। অ্যান্ড অলসো দ্যাট, এছাড়াও এই যে অল বুকস আর মাই ফেভারিট, সব বই আমার পছন্দের। বাট ইউ ডোন্ট নো, কিন্তু তুমি জানো না, দ্যাট যে দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট বুকস, এটা হচ্ছে আমার প্রিয় বইয়ের মধ্যে একটি। তাহলে প্রিয় বই অনেকগুলো রয়েছে, অনেকগুলো প্রিয় বই, ধরো এখানে আমার 5টা বই রয়েছে, এই 5টি বইয়ের মধ্যে এই একটা বই আমার প্রিয়। তাহলে প্রিয় বইয়ের মধ্যে একটি, প্রিয় বইয়ের মধ্যে একটি যখন হবে, আর মনে রাখতো ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল হয়, তাহলে কি হতো? ওয়ান অফ মাই ফেভারিট বুকস, যেহেতু বই অনেক, প্রিয় বই তো অনেকগুলো। ওয়ান অফ মাই ফেভারিট বুকস, অপশন সি, ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল হয়। Select the sentence that has a grammatical error. This is a very difficult task to accomplish. এটা খুব কঠিন কাজ। This is a very difficult task to accomplish. এটা একটি কঠিন কাজ। This is a very difficult task to accomplish. এটা একটাতে দিস ইজ আ ভেরি ডিফিকাল্ট টাস্ক টু অ্যাকমপ্লিশ, সেন্টেন্সটিতে কোনো রকম ভুল নেই, তাহলে সবটাই ঠিক। এই ইয়াং বয় অফার্ড হার ইজ সিট, একজন ইয়াং বয় তাকে একটি সিটের অফার করেছিল, সাবজেক্ট ভি2 অবজেক্ট। ওকে, আই উইশ আই হ্যাড, আমার ইচ্ছা ছিল, আমি ইচ্ছা করি, আই হ্যাড ইরেজার, যদি আমার একটি ইরেজার থাকতো। ইরেজার নাউন, নাউনের আগে যদি কাউন্টেবল হয়, ইরেজার আমরা বলতে পারি আর্টিকেল বসে।
ইরেজার তাহলে এখানে কি হতো? অ্যান ইরেজার। পরে হুম।